বুঙ্গার চিনিতে এতই মিষ্টি যে নিলামে নিতেও প্রতিযোগিতার হিড়িক আদালত পাড়ায়। বুঙ্গা মানে চোরাচালান। সীমান্তের লোকজন চোরাচালানকে বুঙ্গা আর চোরাকারবারিকে বুঙ্গারি বলে। ভারত থেকে চোরাই পথে আসা বুঙ্গার চিনিতে সয়লাভ সিলেট। এই বুঙ্গার বা চোরাই চিনি এতই মিষ্টি, এই চিনির চালান বৈধভাবে পেতেও চলে রীতিমতো প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এক বা দুই ডজন নয়, ক্ষমতাসীন দলের শত শত নেতাকর্মীরা ভিড় করেন আদালত পাড়ায়। বিকাল 3:30টার পর নিলাম কার্যক্রম শুরু নিয়ে হুলস্থুল পড়ে যায়। নিলামে বাজার দর থেকেও চড়া দামে কিনে নেওয়া হয় চিনির চালান। বুধবার 3 জুলাই বিকেল 3:30টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে চিনি নিলাম হয়। পুলিশের হাতে জব্দকৃত 14 ট্রাক চিনি নিলামে উঠে। দুপুর থেকেই শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় চিনি নিলামে নিতে সরগরম হয়ে ওঠে আদালত পাড়া। এদিন বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের মাধ্যমে চিনির নিলাম ডাক হয়। নিলাম কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন অত্র আদালতের বিচারক উম্মে হাবিবা। কমিটিতে ছিলেন দ্বিতীয় আমলি আদালতের বিচারক সগির আহমেদ। জালালাবাদ থানায় জব্দকৃত 14 ট্রাক চিনি 7.5% ভ্যাট যুক্ত করে 135 টাকা দরে নিলামে বিক্রি হয়। এছাড়া এয়ারপোর্ট থানার 124/24 মামলায় জব্দকৃত 6 টন চিনি কিনে নেন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, বকুলের বড় ভাই সৈদেরগাঁওয়ের বাসিন্দা আশরাফুল রহমান চৌধুরী। আদালত থেকে নিলামে 6 টন চিনি কিনে নিয়েছেন তিনি। ভ্যাট ছাড়াই তার কেনা প্রতি কেজি চিনির দাম পড়ে 142 টাকা। এছাড়া দক্ষিণ সুরমা থানার 94/24 মামলায় জব্দকৃত 2 টন চিনি ভ্যাট সহ 128 টাকা কেজি দরে কিনে নেন যুবলীগ নেতা ফয়সল আজাদ খান। তিনি নগরীর 7/2 ফরিদাবাদ হাউজিং এস্টেট এলাকার আবুল কালাম আজাদ খানের ছেলে। খুঁজি নিয়ে জানা গেছে, নগরীর কালীঘাট পাইকারি বাজারে 50 কেজি চিনির বস্তার মূল্য পড়ে 5,110 টাকা। কালীঘাটের ব্যবসায়ী ভাইবা স্টোরের দেলোয়ার হোসেন বুধবার রাতে এ তথ্য জানান। সেই হিসেবে প্রতি কেজি চিনির মূল্য পড়ে 102 টাকা 20 পয়সা। আর খুচরা বাজারে চিনির কেজি 130 টাকা দরে বিক্রি করছেন বলে জানিয়েছেন নগরীর মীরাবাজারের সৌরভ স্টোরের স্বত্বাধিকারী মঞ্জু দাস। এত চড়া দরে চিনি ক্রয়ের কারণ জানতে চাইলে আশরাফুর রহমান চৌধুরী বলেন, আমরা 10 জনে মিলে চিনি কিনে ফেলেছি, বাজার দর হিসাব করিনি, একটু বেশি দরে চিনি কিনে নিয়েছি ঠিকই, এখন বাজার দরের নিচে বিক্রি করতে হবে। চিনির নিলামে থাকা মেট্রোপলিটন তৃতীয় আদালতের বিচারক উম্মে হাবিবা বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতারা আগামী 3 কার্য দিবসের মধ্যে মূল্য পরিশোধ করবেন। এছাড়া 14 ট্রাক চিনি 15 দিনের মধ্যে হস্তান্তর করবেন। অপর দুটি নিলামের চিনি 7 দিনের মধ্যে হস্তান্তর করে নেওয়ার আদেশ দেন। উল্লেখ্য, 6 জুন জালালাবাদ থানার উমাইয়াগাঁও থেকে 14 ট্রাকে 2114 বস্তায় 1,05,700 কেজি ভারতীয় চিনি জব্দ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এছাড়া এয়ারপোর্ট ও দক্ষিণ সুরমা থানা পৃথক অভিযানে আরো 2 ট্রাক চিনি জব্দ করে। সূত্র জানায়, চিনির অধিক মূল্য দিয়ে কেনার নৈপথ্যের মূল কারণ নিলামের কাগজ। এই কাগজ ব্যবহার করা হয় চোরা চালানে। সীমান্ত পেরিয়ে সিলেট ও সুনামগঞ্জ ঢুকে চুরাই চিনির চালান। সেই চিনির চালান ঘাটে ঘাটে ধরে পুলিশ। আর চালান ছাড়াতে ভিন্ন কৌশল হিসেবে নিলামের কাগজ চিনি চোরাকারবারীরা রক্ষা কবচ হিসেবে ব্যবহার করেন। বিগত দিনে জব্দকৃত চিনির চালান তোলা হতো নিলামে। আর এই নিলাম কপির মেয়াদ শেষ হওয়ার আগে 10 থেকে 12টি চোরা চালান এই কাগজ ব্যবহার করে আনা হতো। ঠিক একইভাবে বুধবারের নিলামে যাওয়া চিনি বাজার দরের চেয়ে বেশি মূল্যে কেনার নেপথ্যে রয়েছে এই চিনির চালানের কাগজ। অনুসন্ধানেও এমনটি জানা গেছে। আলী হায়দার মৃদুল, শ্যামল, সিলেট।